হ্যালো সবাইকে, যে যেখান থেকেই দেখছো সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগে আমি কৌটো দিয়ে অনেক কিছু বানিয়েছিলাম, তোমরা দেখেছো। তো সেই কৌটোর যে মুখগুলো সেগুলোই পড়ে রয়েছে কিছু জিনিস, তো সেগুলো দিয়েই আজকে আমি 4টে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখে নেই প্রথম আইডিয়াটি। তো এখানে দেখো দুটো এরকম বাটি রয়েছে, এগুলোর মধ্যে দোকান থেকে ফ্রাইড রাইস আনা হয়েছিল। তো এরকম বাটি যদি তোমাদের কাছে থাকে, বা বাসন মাজার বাটিগুলো দিয়েও কিন্তু এরকম তোমরা করে নিতে পারো। তো এটিকে এই মাছ বরাবর এরম করে এটিকে গোল করে কেটে নেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে। আমি দুটো বাটিরই একই রকম করে মাঝখানটা ফুটো করে নিলাম। আর এবারে এটিকে ফেভিকল আঠা দিয়ে দুটো বাটিকে একসাথে জয়েন করে দেব। আর এটিকে আঠা লাগানোর পর আঠাটা শুকোনোর জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। তো এভাবে আমি দুটো বাটিকে একসাথে লাগিয়ে নিলাম, আর এটিকে কিছুক্ষণ আমি রেখে দেব। আর এবারে এটির গায়ে ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি আমি দুটো বাটির গায়ে। আর এরপর আমার কাছে একটি লেস ছিল, তো সেটিকে আমি এটার মধ্যে লাগিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ এটিকেই আমি এখানে লাগাবো। তো এই লেসটি দিয়েও আগে আমি অনেক কিছু তৈরি করেছিলাম, আর তোমাদের ভালো লেগেছিল সেগুলো। তো আজকে দেখো এই বাটিগুলোকে এভাবে আমি এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটি খুব সহজেই তৈরি হয়ে যাবে, কিন্তু এটি দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই আইডিয়াটি অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমার কাছে যেহেতু এই লেসটি বাড়িতেই ছিল, সেই জন্য আমি এটিকে এভাবে লাগিয়ে নিলাম। তোমরা চাইলে পুরনো জামা কাপড়ের যে সুন্দর সুন্দর অংশগুলো থাকে সেগুলো কেটেও কিন্তু এর মধ্যে তোমরা লাগিয়ে নিতে পারো, অথবা অন্য কোনো কাগজ বা অন্য কিছুও তোমরা লাগিয়ে নিতে পারো। তো এটির ঢাকনাটা আমি লাগিয়ে নিলাম, আর এটি হয়ে গেল। তো দেখো এভাবে আমি এটিকে রেখেছি। তো এটির মধ্যে আমি ফুলদানি রাখবো। তো আমার একটি ছোট্ট ফুলদানি ছিল, তো সেটিকে দেখো এখানে এই ফুটোটার মধ্যে সেট হয়ে যাবে। তো এখানে রেখে দিলাম। তো এটির মধ্যে এটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এছাড়া তোমরা চাইলে এটির মধ্যে কিন্তু অন্য কিছু, যেমন হাতা খুন্তিও কিন্তু রাখতে পারো। তো আমি এটিকে এভাবেই রাখলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, এবারে 2 নম্বর আইডিয়াটি দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটি কৌটো নিয়ে নিয়েছি, আর কৌটোটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। তো এটিও কিন্তু একদম 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে, আর এটি অনেক কাজের জিনিসও হবে। তো তোমরা দেখতে থাকো। তো এটিকে দেখো আমি এভাবে কেটে নিচ্ছি। এটি আসলে আমি আমার রান্নাঘরের জন্য বানালাম। এটি আমার রান্নাঘরে খুব দরকার ছিল, তো সেই জন্যই এটি আজকে বানালাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, তোমাদের নিশ্চয়ই কারো না কারো কাজে লাগতে পারে। তো দেখো এখানে শুধু আমি এভাবে ফুটো করে নিচ্ছি। তো এবারে এটি হয়ে গেল। আমার যে বাসন রাখার র্যাক রয়েছে, তো সেটির মধ্যে চামচ বা হাতা খুন্তি যখন আমি ধুই, তো সেটা রাখার জন্য কোনো কিছু নেই। তো সেজন্য আমি এটাকে একপাশে ঝুলিয়ে দিলাম, যে এখানে এর সামনেও ঝোলানো যাবে। তো এখানে যখন আমি চামচগুলো ধুবো, তখন এটার মধ্যে রাখলে জলগুলো ঝরে পড়বে। নিচটা যেহেতু আমি ফুটো করে নিয়েছি। তো বন্ধুরা, আপাতত আমি এটাকে এভাবেই রাখলাম। তো এভাবে আমি চামচ আর আমার হাতা রেখেছি। তো এবারে 3 নম্বর আইডিয়াটি চলো দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি কৌটোর মুখটা আগের থেকেই কাটা ছিল। এই কৌটোটি দিয়ে আমি ওটা বানিয়েছিলাম, তোমরা যেটা দেখলে। তো সেই কৌটোটির মুখটি ছিল, তো সেটা দিয়ে খুবই সহজভাবে একটি জিনিস আমার দরকার ছিল, তো সেটি আমি বানাবো। তো এখানে দেখো কৌটোর মুখটা শুধু সোজা করে এরকম কেটে নিলাম। তো এটার ওপর তোমরা বিভিন্ন ধরনের টব কিন্তু রাখতে পারো ঘরের মধ্যে। তো আমার যে মানি প্ল্যান্টটা ছিল, যে টবটি, সেটি আমি এটার ওপর রাখবো।
তো এটিকে এভাবেও রাখা যাবে, অথবা কৌটোটির মুখটিকে সোজা করেও এভাবে উল্টো করেও কিন্তু রাখা যাবে। তো এভাবে আমি এটাকে রাখবো। তো এটি খুবই সিম্পল, কিন্তু খুব কাজের একটি জিনিস। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এবারে চলো 4 নম্বর আইডিয়াটি দেখে নিই। তো এখানে আগে যে এই কৌটোটি দিয়ে আমি কলমদানি তৈরি করেছিলাম, তো সেটিরই মুখটি ছিল। তো সেটি দিয়েই আমি আজকে আরেকটি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, শুধু আঠা দিয়ে পুরনো একটি জামার টুকরো আমি এভাবে লাগিয়ে নিলাম। এই কাপড়টি সুতির ছিল, আর যে লেসটি বেঁচে গেছিলো সেটিকে এভাবে আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর নিচটাতেও সুন্দর করার জন্য আরেকটু লেস আমি আঠা দিয়ে এভাবে লাগিয়ে দিলাম। ব্যাস, এটি তৈরি হয়ে গেল একটি ছোট্ট সুন্দর পেনদানি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আইডিয়াগুলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।